মায়ানমারে কি যেন একটা দিয়ে দৌড়িয়ে আসতেছে। আর এখানে হচ্ছে আরাকানদের যে ক্যাম্প মায়ানমারের, তাদের পতাকা দেখেন উঠতেছে, ওই যে লাল পতাকা। মায়ানমারে চলে আসছি, মানে আমি এখন হচ্ছে মায়ানমারের ভূখণ্ডে আছি। এই যে নদীটা দেখতেছেন, এটা হচ্ছে নাফ নদী। এই নদীর ওই পারটাই কিন্তু হচ্ছে আপনার গিয়ে মায়ানমার। পাশে আরাকান আর্মি থাকে না, আরাকান আর্মি থাকে না, এগুলো আর ভিতরে মানে এই সাইডটা আবার আরএসএফ দল বিভিন্ন নেশা বাংলাদেশে আসে এই সাইডগুলো দিয়ে। এর আধারে সাইডগুলো হতে আরো বেশি চোরাকারবারির জন্য হয়ে ওঠে। তো প্রচুর পরিমাণে বিজিবির চেক চলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, দিস ইজ আনাদার বর্ডার ভিডিও। তো এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুয়াখালী, বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ রোডের কাছে। এদিক দিয়ে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে আপনার মায়ানমারের দিকে চলে গেছে, বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ রোড। আর এই পাশটা হচ্ছে আপনার চলে গেছে টেকনাফের দিকে, আর এই পাশটা এখান দিয়ে চলে গেছে হচ্ছে কক্সবাজারের দিকে। তো আমি হচ্ছে এখান থেকে এখন যাব মায়ানমার বর্ডারে। অটো নিয়ে নিব, অটো নিয়ে যেতে হবে যেহেতু অনেকটা দূর, বর্ডারের কাছে যেতে হলে। এই রোডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মায়ানমার বাংলাদেশ ফ্রেন্ডশিপ রোড। এখান দিয়ে হচ্ছে মায়ানমারে যাওয়া যায়, বাট বর্তমানে এইখান দিয়ে কোনো ভিসা কার্যকর চালু নাই, সে কারণে আর যাওয়া যায় না। তো এখান দিয়ে আবার নবনির্মিত বাংলাদেশ বর্ডার রোডেও হচ্ছে এই রোডটা দিয়ে কিন্তু দিয়ে যায়। তো এখন হচ্ছে আমরা এখান দিয়ে যাব, একটা অটো এখান থেকে নিয়ে নেব। দেখেন এখানে অনেক অটো আছে বর্ডারে যাওয়ার। এখান থেকে আমি একটা অটো রিজার্ভ নিয়ে নিছি। উনি হচ্ছে আমাকে বর্ডার এরিয়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো চাইলে আপনারাও এখানে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ মায়ানমার বর্ডারের বর্তমান পরিস্থিতি। এবং আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হচ্ছে আমরা মায়ানমারের দিকে যাইতেছি, বাংলাদেশ মায়ানমার সীমানার কাছে। ওই যে সামনে দেখেন একটা পিলার আছে, এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমানা। এই যে দেখতে পারেন, এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমানা। এই পাশটা হচ্ছে এখন আমি আসছি বাংলাদেশে, আর এই যে এই পাশটাতে হচ্ছে মায়ানমারে চলে আসছি। মানে আমি এখন হচ্ছে মায়ানমারের ভূখণ্ডে আছি। এই যে দেখেন মায়ানমারের এখান দিয়ে একদমই নিরিবিলি আপনার বন জঙ্গল। এখান দিয়ে আসলে সামনে হচ্ছে কাটাতার, ওইখানে আরাকান আর্মিদের ক্যাম্প আছে। বিজিবি থেকে পারমিশন নিয়ে হচ্ছে কিন্তু আমি এই আপনার জায়গাটা দ্বারে আসছি। এই যে একটা ছেলে দেখেন আসতেছে, এই ছেলেটা হচ্ছে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ থেকে মায়ানমারে কি যেন একটা দিয়ে দৌড়িয়ে আসতেছে। এই দেখেন, এই হচ্ছে ওই পার্টটাই কিন্তু হচ্ছে মায়ানমারের কাটাতার এখানে কি যেন একটা দৌড় দিয়ে আসলো। আর ওইখানে হচ্ছে আরাকানদের যে ক্যাম্প মায়ানমারের, তাদের পতাকা দেখেন উঠতেছে, ওই যে লাল পতাকা আরাকান বাহিনীর। এখান থেকে দেখা যায় তারা বসে রয়েছে, ক্যামেরা এতটুকু আসে না, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই যে দেখতেছেন কাটাতার দেখা যায় কিন্তু এখান থেকে একদম সীমান্তবর্তী এলাকায় আমি এখন আছি, একদম সীমানার পাশাপাশি। দেখতেই পারতেছেন সামনে আরাকান বাহিনীর ক্যাম্প দেখা যাইতেছে, এখানে বৈশা তারা কিছু তো সামনে গেলে বিজিবির ক্যাম্প করতেছে। বিজিবিও হচ্ছে এখান থেকে টহল করতারই রাখতেছেন সব সময়। এটা হচ্ছে বর্ডারের রাস্তা, আর বর্ডারের রাস্তার এই পাশে হচ্ছে একটা চাকমাপাড়া আছে। সেই চাকমাপাড়ার দিকেই কিন্তু হচ্ছে আমরা যাইতেছি, আমি আর আমার সাথে অটো চালাই যেই মামা, ওই মামা। আমরা যাইতেছি এখন চাকমাপাড়ার দিকে। এই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলাতে হচ্ছে চাকমারা বসবাস করে। তার পাশেই হচ্ছে কিন্তু মায়ানমারের বর্ডার, এখান থেকেই হচ্ছে কিন্তু দেখা যাইতেছে মায়ানমারের কাটাতার। ওই যে দেখেন মায়ানমারের কাটাতার দেখা যায়, ওইখানে মায়ানমারের যেই বর্ডার রক্ষী আছে বা বর্তমানে আরাকান আর্মি যারা আছে তাদের ক্যাম্প আছে, সেইখান থেকে কিন্তু হচ্ছে তারা বর্ডার পরিচালনা করতেছে। এবং আমাদের বাংলাদেশেও জায়গায় জায়গায় বিজিবির ক্যাম্প কিন্তু এখানে আছে। আপনার কিছু দূর যাওয়ার পরই এখানে বিজিবি চেকপোস্ট দেখা যায়। এখানে প্রচুর নিরাপত্তার মাধ্যমে কিন্তু হচ্ছে বিজিবি এই জায়গাটা রাখে। বর্তমানে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের সশস্ত্র এক বাহিনী, যারা হচ্ছে খুবই উৎপাত, তাই এখানে নিরাপত্তার দিকে বেশি খেয়াল রাখা হইতেছে। ওই যে দেখতেছেন পাহাড়ের উপরে আরাকান আর্মির ক্যাম্প। এখানে কয়েক বছর আগেও ছিল মায়ানমারের জান্তা সরকারের বাহিনী, যাদেরকে বলতে হচ্ছে বর্ডার পুলিশ। চাকমা বাঙালি বন্ধু না? এই যে দেখেন একদম বর্ডারের পাশেই হচ্ছে চাকমাদের বাড়ি। কি সুন্দর করে হচ্ছে বাঁশ, কাঠ এবং খড়ের মাধ্যমে তারা বাড়িঘরগুলো বানিয়ে রাখছে। নিচে জায়গাটা খালি। তো এই যে দেখেন ভিতরের মধ্যে হচ্ছে এখানে তারা হচ্ছে রাত্রে থাকে, আর নিচে একদমই
ফাঁকা জায়গা, আর এই সাইডটা হচ্ছে আপনার আবার রান্নাঘর। এই দেখেন কত সুন্দর করে হচ্ছে বাড়ি বানানো তাদের উপরে। এই সাইডটাতে টিন দেওয়া, আর এই সাইডটাতে এগুলো কি দাদা? এগুলো হচ্ছে সন দিয়ে হচ্ছে বানানো। আর এই দেখেন রান্না করার ঘর, আর এই হচ্ছে তাদের বাঁশের চাটাই দিয়ে বাড়ির দেওয়াল। তো কত সুন্দর করে দেখেন ন্যাচারাল ঘর বাড়ি ওনাদের, একদমই বর্ডারের পাশে। এই যে আপনার দেখেন মায়ানমারের বর্ডার দেখা যায় উপরে, আর বর্ডারের হ্যাঁ ওই হচ্ছে বর্ডার, আর বর্ডারের পাশে হচ্ছে কিন্তু তাদের বাড়িঘরগুলা, এখানেই তারা থাকেন। তো আমরা একটু হচ্ছে এই চাকমা ভাইয়ের সাথে একটু আরো বর্ডারের কাছে যাব, আপনাদের ওইখানেও ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে চাকমা পাড়া দিয়ে আমরা যাচ্ছি, দেখেন কত সুন্দর তাদের বাড়িঘরগুলা বানানো। এই যে এখানে প্রায় অনেক চাকমাই কিন্তু বসবাস করে। এই যে কত মানুষ বসে রয়েছে দেখেন। তো এই যে হচ্ছে দেখেন একদম বর্ডারের কাছে চলে আসছি। এই যে উপরে দেখেন কাঁটাতার দেওয়া, এখান দিয়ে কিন্তু হচ্ছে মায়ানমারের জায়গা শুরু। এই আমরা হচ্ছে বাংলাদেশে আসি এই জায়গাটা, এটা হচ্ছে আপনার চাকমা পাড়া এই জায়গাটা, আর এইটা হচ্ছে আপনার মায়ানমার। এখানে দেখেন এই যে যত ফসলের জমি দেখতেছেন, এগুলা হচ্ছে এখানকার যে লোক আছে তারাই চাষাবাদ করে। আর ওই যে সামনে যে জায়গাটা দেখতেছেন ওইখানে আর যাইতে না বললো, কারণ ওইখানে যাওয়া আসলে রিস্ক। এখানকার লোকাল যে লোক আছে তারাই হচ্ছে বর্ডারের আশেপাশে যায় ওইখানে চাষাবাদ করার জন্য। বাট দূরের মানুষ এখানে আসলে বর্ডারের কাছে এলাও না, বা যাওয়াও নিষেধ। এখানে প্রচুর পরিমাণে বিজিবির চেক চলে, অনেকটাই রিস্ক এখানে চলাফেরা করা। মানে খুব একটা বলতে গেলে একটা বলা যায় যে মায়ানমার বাংলাদেশ বর্ডার একটা আতঙ্কর বর্ডার। আমি এর আগে ইন্ডিয়া বাংলাদেশে অনেক ভিডিও বানাইছি, ইন্ডিয়ার বর্ডারের কাছে ইজিলি যাওয়া যায় চাইলে, কিন্তু এইখানকার এই আপনার মায়ানমার বর্ডারে আসলে এখানে কেউ যাইতে রাজি হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বিজিবি টহলে থাকে, এবং মায়ানমার যেই সশস্ত্র বাহিনী এখন আছে আরাকান আর্মি, তারাও কিন্তু খুব হচ্ছে টহলে থাকে। তো এই কারণে হচ্ছে এই জায়গাটা সবসময় উত্তেজিত থাকে, এবং এই জায়গা দিয়ে বাংলাদেশে বেশি পরিমাণে হচ্ছে আপনার বিভিন্ন চোরা কারবারি হয়, এবং মায়ানমার থেকে বিভিন্ন নেশা হচ্ছে বাংলাদেশে আসে এই সাইডগুলো দিয়েই। তো রাতের আধারে হচ্ছে এই সাইডগুলো হচ্ছে আরো বেশি আপনার চোরা কারবারির জন্য প্রিয় হয়ে ওঠে। কিছুদিন আগেও মায়ানমারের জান্তা সরকার যখন ছিল, তখন মায়ানমার জান্তা সরকার আন্ডারে এই হচ্ছে বর্ডার ছিল, কিন্তু এখন হচ্ছে আরাকান আর্মি সেটা দখল করে নিছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি। এই হচ্ছে চাকমা পাড়ায় এখন হচ্ছে আসি, আর অন্য কোনো সাইড দিয়ে যাইতেই পারতেছি না, প্রচুর পরিমাণে বিজিবির চেক। এই চাকমা পাড়া তো জাস্ট একটু আসতে পারলাম, তাও কাছে একদম পিলারের কাছে তো যাওয়াই যেতেছে না। এই হচ্ছে অবস্থা এখানকার। আমরা তিনজনে হচ্ছে এই বর্ডারের পাশে ঘুরতেছি, এই ইজি বাইক বা যেটাকে অটো বলে, এই অটোর মাধ্যমে। আর এই যে দেখেন বর্ডারের আশেপাশের এলাকা, এখানকার মানে বর্তমানে অবস্থা কেমন? এখানটা নাকি আগে এই গুলাগুলি হইতো, প্রায় সময় হয়, মানে কোনো কারণ ছাড়াই। মানে ও আকাশের দিকে মাইরা গুলি ফুটায়। আবার মোটর সেল নাকি আগে আসতো, এদিক দিয়ে আসছিল। আচ্ছা, তখন কি জান্তা সরকার থাকতে নাকি আরাকান আসার পরে? এখন আচ্ছা, জান্তা সরকার থাকতে মোটর সেল আসছিল। এখন তো বর্ডার মোটামুটি ঠান্ডা আছে না? মাঝখান দিয়ে তো অনেক গরম ছিল। খুব আতঙ্কে থাকে এখানকার মানুষ না, এই বর্ডার গেসা রাস্তা দিয়ে। এই জায়গাটা পুরো রেড জোন না, এইটা একদমই ভয়ানক এরিয়া, কখন কি হয়ে যায় আসলে কোয়া যায় না। আপনার চাকমা ভাই আমাকে বললো যে এই জায়গায় আসলে ঘোরাফেরা করাও আসলে রিস্ক, কখন কি হয়ে যায় কেউ আসলে বলতে পারে না। কারণ মায়ানমারে থেকে প্রায় সময় এখানে গুলি বর্ষণ করা হয়, তারপরে মোটর সেল বাংলাদেশের দিকে ছাড়া হয়। তো খুবই উত্তেজিত এই বর্ডারটা বাংলাদেশ মায়ানমার। এখানে আসলে ওরকম ভাবে কেউ আসেও না বা ভিডিও করে না, এত রিস্ক হওয়ার কারণে। প্রতি ক্যাম্পে এখন সেনাবাহিনী মোতায়েন করে রাখছে যে বিজেপি ক্যাম্পে। কেন এখানে রাখে তো, এখানে মানে এখানে না থাকে তাহলে মানে কি, এটা তো বাসার কোনো কায়দা নাই, এখানে বাঙালিরা বাসার কোনো কায়দা আছে। এখন আমরা আছি নবনির্মিত বর্ডার রাস্তা, যেটা একদমই মায়ানমার বাংলাদেশ বর্ডারের একদমই
জিরো পয়েন্টে এই রাস্তাটা বানানো হয়েছে, এটা আমাদের বাংলাদেশে। আর নদীর ওই পারে যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ানমার। এই জায়গায় বিজিবি সাধারণ মানুষদের আসতে দেয় না। বিজিবির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমরা এই রাস্তাটার মধ্যে আসছি, বলছে বেশি দূর যাইয়েন না। এবং আমাদের সাথে সেই চাকমা বন্ধুটা আসছিল, ওকে দেখে বিজিবি বললো যে তুমি এখানে থাকা তোমার জন্য রিস্ক, কারণ মায়ানমারে যে সশস্ত্র বাহিনীগুলো আছে, আরাকান আর্মি হচ্ছে অনেকটা চাকমাদের মতো দেখতে বা মারমা এরকম, আর যারা হচ্ছে আরএসএস তারা হচ্ছে আপনার মুসলিম বা আমাদের মতো দেখতে ওদের। তো বললো যে তোমার এখানে দেখলে তো ওরা আরাকান আর্মির লোক মনে করে গুলি করে দিতে পারে, তুমি এখানে যাইও না। তো যাই হোক, আমরা বলে বিজিবি বলে দিচ্ছে যে মায়ানমারের দিকে ক্যামেরা রেখে ভিডিও করো না, কারণ ওরা অনেক খারাপ গুলি করে দিতে পারে। মোবাইল আড়ালে রেখেই হচ্ছে ভিডিও করতেছি আর আপনাদেরকে এইখানকার জায়গাগুলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আরএসএস থাকে না, এদিকে আরাকান আর্মি থাকে না? আরাকান আর্মি থাকে না? না, এগুলো আর ভিতরে, মানে এই সাইডটা আবার আরএসএস দলে, আরাকান আবার ভিতরে। আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের রাস্তা, যেটা মায়ানমারের বর্ডার ঘেঁষে বানানো হয়েছে। এই যে নৌকাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের। আর এই নদীর ওই পারটাই হচ্ছে আপনার মায়ানমার, যেটা বর্তমানে এখানে শাসন করে আরএসএ। এবং এই পাশটাতে আসলে নাকি অনেক বিপজ্জনক এরিয়া, যেখানে আমাদের দেশে যে বিজিবি ভাই আছে তারা নিষেধ করলো এখানে এভাবে ঘোরাফেরার জন্য। এখানে কোনো মানুষ, সাধারণ মানুষ আসতে দেয় না, শুধু বিজিবিরাই হচ্ছে টহলে থাকে। আর তাছাড়া এখানে দেখেন কোনো মানুষ নাই। আর এই যে রোডটা দেখতেছেন, এটা হচ্ছে বর্ডারের রোড। এই নতুনই বর্ডার রোড এটা বানাইতেছে, এখনো এটাও চালু হয় নাই। তো এই রোডটা বানানোর কারণ হচ্ছে বর্তমানে মায়ানমারের সরকারের সাথে বিভিন্ন বাহিনী কিছুদিন পর পর দাঙ্গা লাগে বা গোলাগুলি হয়, যার কারণে বাংলাদেশকে শান্তি রাখার জন্যই কিন্তু এই রোডটা বানানো হয়েছে। তো ওই যে সামনে দেখেন একটা আমাদের দেশের বিজিবি ক্যাম্প। এই ক্যাম্পগুলো আমি মূলত আপনাদের দেখাইতাম যখন ইন্ডিয়ার বর্ডারে ভিডিও করতাম, ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। বাট এখন দেখেন আমাদের বাংলাদেশে। তো এই জায়গাগুলো আসলে অনেক রিস্ক, এখানে কোনো মানুষ নাই, আসতে দেয় না, এবং কি ভিডিও করাও এলাও না। দেখেন একদম শুনশান, কি সুন্দর এরিয়া এই জায়গাটা। আরাকান আলাদা আর আচ্ছা, তাহলে দুই মানে এখানে অনেক গ্রুপ আছে এখানে, মানে সাইজ সবাই নিতে তারা কতগুলো ব্যবসা করে। আচ্ছা, মেন যুদ্ধ করতেছে হলে আরাকান আর্মিরা, আরাকান আর্মি আর ওই মায়ানমার জান্তা সরকার।